নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হচ্ছেন। তার এই বক্র গতি কর্কট রাশিতে বারবার প্রতি বছর দেবগুরু বৃহস্পতি বক্রী হন, কিন্তু এবছর কেন ইম্পর্টেন্ট? 12 বছর পরে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করেছিলেন, তুঙ্গ হয়েছিলেন বৃহস্পতি। এবার কিন্তু তিনি বক্রী হচ্ছেন কর্কট রাশিতেই। তাই এই বৃহস্পতির সঞ্চার ভীষণ ইম্পর্টেন্ট। বৃহস্পতির স্ট্রেংথ মারাত্মক বেশি। সামাজিকতার কারক গ্রহ, বংশগতির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ, হিলিংয়ের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, ধনদাতা গ্রহ, পৌরোহিত্যের কারক গ্রহ, ধর্মের কারক গ্রহ বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু মার্গী অবস্থা থেকে বক্রী হচ্ছেন। তার এই বিপরীত গতি আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। আর রাশির অধিপতি যদি স্বয়ং বৃহস্পতি হয়, পরিবর্তন তো হবেই। একদম ঠিক, আমরা কথা বলছি মীন রাশির বিষয়ে। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, তার অধিপতি স্বয়ং বৃহস্পতি। পঞ্চম ভাবে বক্রী হচ্ছেন তিনি। তার এই বক্রগতির জন্য মীনের জীবনে আসবে সলিড পরিবর্তন। প্রথমেই আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে, তারপরে আমরা জানব বাস্তব কি বলছে। শাস্ত্রে বলছে, বক্র বৃহস্পতি হি পঞ্চমে বুদ্ধিনাশং প্রযচ্ছতি সুতারাং চ বিপত্তিশ্চ প্রেম বিচ্ছেদ কারকঃ। অর্থাৎ বক্রী বৃহস্পতি যদি পঞ্চম ভাবে থাকে, তবে তা বুদ্ধি বিভ্রান্তি, সন্তানের সমস্যাবলী এবং প্রেম বা সম্পর্কে ভঙ্গ ঘটাতে পারে। আর কি বলছে শাস্ত্র? বক্রেরা বৃহস্পতিরা পঞ্চমে বিদ্যাহানি শ্রিতা পুত্র দুঃখং মনস্তাপং ধর্মে চলস্বীবচ। অর্থাৎ বক্রী বৃহস্পতি যখন পঞ্চম ঘরে থাকে, তখন বিদ্যা ও জ্ঞানের হ্রাস, সন্তানজনিত দুঃখ, মনোচাঞ্চল্য, ধর্মে কর্মে আলস্য দেখতে পাওয়া যায়। সুতরাং শাস্ত্র কিন্তু পঞ্চম ভাবের বক্রী বৃহস্পতিকে খুব একটা হ্যাপি বলছে না। কিন্তু এই পঞ্চম ভাবটি হলো ইচ্ছা পূরণের ভাব। বক্রী বৃহস্পতি হলো তেজ শক্তি। তাই এই সময় ইচ্ছে পূরণ হচ্ছে না বলে জাতক যে আলস্যে বসে থাকবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তা কিন্তু নয়। সন্তান প্রাপ্তি হচ্ছে না বলে তাহলে আর হবে না, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে হইয়েই ছাড়ব, এই মানসিকতায় প্রবেশ করবে এই জাতক। পড়াশুনো বন্ধ হয়ে গেছে বলে থেমে যাব না, আবার শুরু করব, এই মেন্টালিটি দেবে পঞ্চম ভাবস্থ বক্রী বৃহস্পতি। বাধা বিপত্তি প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু তাকে অতিক্রম করবার জোর সেটা দেবে এই বক্রী বৃহস্পতি। আগে ব্যথা পরে সুখ, এটাই বক্রী বৃহস্পতির লক্ষ্য। এই বৃহস্পতি পঞ্চম ভাবে স্ট্রেংথ দেবে, যদিও সময়টা খুবই কম। মাত্র 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর কর্কটে বক্রী বৃহস্পতি থাকবে। তারপরে তিনি প্রবেশ করবেন মিথুনে, চতুর্থে। এটাও কিন্তু মীনের জন্য খুব হানিকারক নয়। কিন্তু শাস্ত্র কি বলছে? চতুর্থে বক্রী বৃহস্পতির গতি কি ঘটতে চলেছে আপনার জীবনে? শাস্ত্র বলছে, চতুর্থস্থ বক্রগহ সৌম মাতৃদুঃখং প্রকল্পয়েত গৃহনাশং চ সম্পত্তিঃ ক্লেশং চ মনসৌধিকম। অর্থাৎ যদি চতুর্থভাবে বক্রী বৃহস্পতি থাকে, তবে মাতার কষ্ট বা স্বাস্থ্য সমস্যা দেয়, বাড়িঘর ও সম্পত্তি সম্পর্কিত ঝামেলা, মনের অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা সৃষ্টি করে। এই অবস্থায় ব্যক্তির স্থায়ী সুখ এবং শান্তি বাধাপ্রাপ্ত হয়। তবে শুভ দৃষ্টি বা শুভ লগ্ন হলে আধ্যাত্মিক উন্নতি এবং জ্ঞান বৃদ্ধি হতে পারে। এবার বুঝুন বাস্তব সমস্যা। শনিদেব তিনি আপনার লগ্ন বা রাশিতে বসে রয়েছে, চলছে পূর্ণ মাত্রায় 7.5। শনিদেব স্বয়ং বক্রী হয়ে আপনার রাশিতে আছেন। স্ট্রেস, টেনশন, প্রেশার এগুলো আছে, একটা আনলিমিটেড জায়গা, আর সহ্য হচ্ছে না, এবার প্রতিবাদ করতেই হবে। সেই প্রতিবাদের মানসিকতা দেওয়ার জন্য আপনাকে স্টেবিলিটি দেবে দেবগুরু বৃহস্পতি। ভালো লাগছে না, ভালো থাকছি না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়াল পর্যন্ত আপনার পিঠ নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি। এবার প্রতিবাদ করবার সময় এগিয়ে উঠতে হবে, গর্জন করে উঠতে হবে। মাতার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। মা কিংবা মাতৃতুল্য মানুষ হতেই পারে, আপনার স্ত্রী আপনাকে মাতৃসমাভাবে রাখেন, তারও কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, কিন্তু যাদের লগ্নে রাহু রয়েছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু বলবান হয়ে চতুর্থ বা পঞ্চম ভাবে দৃষ্টি দিয়েছে, তাদের পড়াশুনোর ক্ষেত্রে কোনোই ভালো হবে না। তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনো থেকে দূরে সরে আসার টেন্ডেন্সি বাড়বে। জ্ঞান লাভ হবে, সেই জ্ঞান লাভ হবে রিলের থ্রুতে, সেই জ্ঞান লাভ হবে বিচিত্র জ্ঞান,
বহুদিকে জ্ঞান রয়েছে, কিন্তু তা শিক্ষায় পর্যবসিত হচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, রাহু, শনি কি অবস্থায় আছে সেটা দেখতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি কি ঘটতে চলেছে আপনার সাথে। তখনই কিন্তু আপনার প্রপার প্রেডিকশন করা যাবে। খেয়াল রাখতে হবে, লগ্নে শনিদেব আপনাকে যে সমস্যা দিচ্ছেন, বক্রী বৃহস্পতি চতুর্থে, সেই সমস্যা বাড়িয়ে তুলতে পারে, সৃষ্টি হতে পারে গৃহ অশান্তি। খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটির উপরে। ধ্যান, জপ, ইষ্টরাম জপ এগুলো কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আত্মবিশ্বাস অটুট রাখতে হবে। চতুর্থ ভাব হলো মন, তাকে নিয়ন্ত্রণে রাখলে বক্রী বৃহস্পতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যাই হোক না কেন, যাই আসুক, যাই যাক, আপনি অটুট থাকবেন আপনার নিজের লক্ষ্যে। সুতরাং বক্রী বৃহস্পতির কিছু নেগেটিভিটি আছে, কিন্তু এই সময় দীপ্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। সলিড বোল্ড ডিসিশন। আপনি ভাবছিলেন অনেক দিন ধরে বাড়ি ছেড়ে চলে যাবেন, নতুন একটা বাসস্থান তৈরি করবেন, নতুনভাবে নিজের লক্ষ্যকে সৃষ্টি করবেন। সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার এটাই আদর্শ সময়। সেই ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার এটাই প্রকৃত সময়। তাই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। সুতরাং বক্রী বৃহস্পতির নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করার জন্য আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে মীন রাশি বা লগ্নের মানুষদেরকে। যারা নিরিবিড়ে শিরশিরে, যারা অতি শান্ত, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে সমস্যা। আমরা চলে যাব এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শিক্ষার ক্ষেত্রে উন্নতি একটু বাধাপ্রাপ্ত হতে চলেছে। গাইড সিলেকশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, ইমোশনাল হয়ে পড়তে পারেন। বিদেশ যাত্রা, দূর দেশ যাত্রা, গৃহ পরিত্যাগ, গৃহ পরিবর্তন এগুলির জন্য এই সময় অত্যন্ত শুভ। মান সম্মান বৃদ্ধির সংযোগ রয়েছে। গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। সরল মনে আগে যে সমস্ত বিষয়গুলি বিশ্বাস করে নিতেন, এবার কিন্তু সেগুলো একটু স্ট্রিক্ট হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। পেশাগত স্থিতিশীলতার অভাব সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। উচ্চ বিদ্যার সংযোগ দেখতে পাওয়া যাবে। কোনো ইলেকট্রনিক ট্রানজাকশনে গণ্ডগোল হতে পারে। সামান্য প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইমোশনাল অ্যাটাচমেন্টগুলি বাড়তে চলেছে। মা, বাবা, ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো। পরবর্তী নক্ষত্র রেবতী। ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো বাড়তে চলেছে। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। শরীরের পেছনের দিকে ব্যথা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা বাড়বে। যাদের অ্যাজমা রয়েছে, ব্রিদিং প্রবলেম রয়েছে, তাদের কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত খরচ অ্যাভয়েড করতে হবে। ফিরে আসতে চলেছে পুরনো প্রেম। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। নতুন করে প্রেমে অ্যাটাচড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাঙ্গলিক কাজকর্ম আপনার জন্য উন্নতিসূচক হতে চলেছে। বাড়তে চলেছে সোশ্যাল অ্যাক্টিভিটিস। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র এই বৃহস্পতি সঞ্চার, বৃহস্পতির বক্রী ভবনে কতটা এফেক্টেড হচ্ছেন সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব। প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি
পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা কুমার, 30-3-1998, প্লেস অফ বার্থ মগরা, 9টা 5 AM। ক্যারিয়ার বিয়ের ব্যাপারে কাইন্ডলি একটু বলুন। আমি অনেকবার মেসেজ করেছি, প্লিজ একটু বলুন। 2026 সালের ডিসেম্বরের পর থেকে 2028 ফেব্রুয়ারি পর্যন্ত এই যোগ রয়েছে, যেটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট হবে মার্চ 2027। সুতরাং প্রিয়াঙ্কার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো প্রবলেম থাকছে না। ম্যারিড লাইফ নিয়ে অস্থিরতা রয়েছে, মাঙ্গলিক সমস্যা দেখতে পাওয়া যায়, তাই অবশ্যই জন্মকুণ্ডলী জাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। খেয়াল রাখতে হবে বিয়ের আগে ম্যাচ মেকিং কিন্তু আবশ্যক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক। জয় মা আদি শক্তি। নমস্কার।